অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ছোট ভাই প্রায় ৮ বছর পর বিদেশ থেকে দেশে আসছে। তার অনুরোধে সবাই মিলে ঘুরতে যাওয়ার প্ল্যান হলো পতেঙ্গা বিচে। দিনটি ছিল শুক্রবার। জুম্মার নামাজের পর থেকেই আমাদের প্রস্তুতি শুরু হলো। প্রথমে সাজুগুজু শুরু করলাম, রেডি হয়ে বাসা থেকে বের হয়ে সিএনজি নিলাম। আমরা ছিলাম ৫ জন, কিন্তু কে সামনে বসবে তা নিয়ে শালা দুলাভাইয়ের মধ্যে ঠেলাঠেলি। শেষ পর্যন্ত সারুকেই বসতে হলো সামনে। কিন্তু ভিতরে আমার মোটু জামাইকে নিয়ে বসা যেন এক যুদ্ধ জয়ের সামিল। শেষ পর্যন্ত আমার স্থান হলো সিএনজির এক কোনায়। সিএনজি চলা শুরু হলো। সিএনজি চালক মামাকে বললাম ফ্লাইওভারের উপর দিয়ে যেতে। লালখান বাজার দিয়ে ফ্লাইওভারের উপরে ওঠার সময় টাইগার পাসের দুই পাশের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে। তারপর দেওয়ানহাট ও আগ্রাবাদ পার হতে থাকলাম। আগ্রাবাদ পৌঁছানোর পর চট্টগ্রামের সবচেয়ে উঁচু ভবনটাও চোখে পড়ল। তারপর সিএনজি যেতে যেতে দেখলাম চট্টগ্রাম বন্দরকে, যেখানে দেশের আমদানি ও রপ্তানির ৯৮% হয়ে থাকে। বন্দরের জাহাজ থেকে কিভাবে পণ্য ওঠানামা করে তাও দেখলাম খানিক সময়। সামনে থেকে আরো অনেক সুন্দর লাগছিল। যেহেতু আমরা গাড়ি থেকে ভিডিওটা করেছি, তেমন একটা ভালো করে বোঝা যাচ্ছে না। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম ফ্লাইওভারের শেষ প্রান্তে। হঠাৎই সিএনজি নষ্ট হয়ে যায়। ভাগ্য ভালো যে ফ্লাইওভারের উপরে নষ্ট হয়নি। পরে মিনিট ৫ পায়ে হেঁটে পৌঁছে গেলাম টানেলের গোল চত্বরে, যেখান থেকে দেশের প্রথম টানেলে যাওয়া যায়। আমরা গিয়েছিলাম আগে টানেলে, সে কারণে এবার আমরা আর যাইনি। তারপর পতেঙ্গা বিচের উদ্দেশ্যে যাই। বিচে প্রবেশের পথে দেখলাম নৌকা, দোলনা আর নাগরদোলা। সবাই কত মজা করছে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। তারপর হেঁটে চলে গেলাম সাগর পাড়ে। ছুটির দিন হওয়ায় আজকের দিনে প্রচুর মানুষ। এখানে আসলে মনে হয় টাকা পয়সা জমিয়ে কি লাভ, তার থেকে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোই শান্তি। সবাই কত মজা করছে, কি যে ভালো লাগতেছিল। আজকের বিকালটা অনেক সুন্দর ছিল। কি সুন্দর একটা মিষ্টি রোদ। হঠাৎ ছোলা সিদ্ধ দেখলে আমার জামাইয়ের জিভে জল চলে আসে। দেখা মাত্রই অর্ডার দিয়ে ফেললো। কিন্তু টাকা কে দিবে? শালা দুলাভাইয়ের মধ্যে যুদ্ধ শুরু হলো। অবশেষে ছোলা বুট নিয়ে আসলো আপনাদের ভাইয়া। আমরা সবাই মিলে একটু একটু করে খেলাম। তারপর শাহরুখকে নিয়ে একটু ভিডিও করতে চাইলাম, কিন্তু সে তো নতুন বউয়ের থেকেও লাজুক। সে এত লজ্জা পাচ্ছিল, কি বলবো। আপনাদের ভাইয়াকেও বললাম একটু আসো না, তোমার সাথে একটু ভিডিও করি, কিন্তু রোদের কারণে তো তাকাতেই পারছিলাম না। তারপরও অল্প একটু স্মৃতি রেখে দিলাম। কি যে শান্তি লাগছিল সাগরের গর্জন আর হিমেল বাতাসে। আমরা ছিলাম প্রায় ২ ঘন্টা। অনেক ভালো একটা ভ্রমণ হলো।